আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালে পরীক্ষার্থীরা, তো আমাদের রেজাল্টটা কিন্তু আর কিছু ঘন্টা পরেই কিন্তু পাবলিশড হয়ে যাবে। তো এর আগে গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তোমাদের জন্য, কারণ এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছি তোমাদের এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। কারণ এই ভিডিওতে আমি বলে দিব যে যারা হচ্ছে খারাপ রেজাল্ট করবে এবং তাদের করণীয়টা কী হবে রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে, এইটা বলে দিব। তোমরা যদি এই কথাটা মাথায় রাখতে পারো আমার, সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক বড় একটা উপকার হবে। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ যদি দেখো সেক্ষেত্রে বিষয়গুলো বুঝতে পারবে এবং তোমরা এই ভুলগুলো থেকে সাবধান হতে পারবে। তো বিষয়গুলো আমি তোমাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি, তোমরা মাথায় রাখবে এই বিষয়গুলো। রেজাল্ট পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে এই আমার কথাগুলো তোমরা মাথায় রাখবে, ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ তোমাদের ভালো একটা রেজাল্ট হবে এবং তোমাদের ভালো একটা সময় কিন্তু পার করবে তোমরা। তো আমি দেখো ফার্স্ট টাইমেই তোমাদের একটা জিনিস বলে দিতেছি এখানে। রেজাল্ট কিন্তু যারা ভাবতিছো যে ভাইয়া আমি রেজাল্ট মানে পরীক্ষা অনেক সুন্দর দিয়েছি, আমার এ প্লাস থাকবে, যারা এমন চিন্তা ধারণায় আসো যে আমি 100% ভালো পরীক্ষা দিয়েছি, আমার পরীক্ষার রেজাল্ট এ প্লাস থাকবে, কিন্তু তোমরা পরবর্তীতে যখন রেজাল্ট পাবলিশ হবে আর কিছু ঘন্টা পরেই যখন রেজাল্ট পাবলিশ হবে তখন কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট অকারণে কিন্তু খারাপ চলে আসবে। তারা ভাবতেও পারবে না যে আমি এত সুন্দর পরীক্ষা দিয়েছি, আমার রেজাল্ট কেন এরকম হলো। সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা অনেক খারাপ সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করে। তো এই সিদ্ধান্ত গ্রহণ করার আগেই তোমাদের কিছু বিষয় আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি জানাই দিয়েছি যাদের এরকম হবে। তো দেখো এখানে এক ধরনের স্টুডেন্ট আছে যারা হচ্ছে অনেক ভালো পরীক্ষা দিয়েছে, তারা হচ্ছে আশাবাদী যে তাদের রেজাল্ট এ প্লাস থাকবে, কিন্তু রেজাল্ট যখন পাবলিশ হয়ে যাবে তারা দেখতে পারবে যে তাদের রেজাল্টটা অনেক খারাপ হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু ভেঙে পড়বে। তো এক্ষেত্রে তোমাদের করণীয়টা হবে কি, দেখো এখানে তোমাদের রেজাল্টটা প্রথমেই যখন তোমরা সাবমিট করবা, রোল নাম্বার রেজিস্ট্রেশন দিয়ে তোমরা যখন সাবমিট করবা, তোমাদের রেজাল্টটা কিন্তু সরাসরি দেখাবে পাস চলে আসছে। কিন্তু কত নাম্বার এমসিকিউতে পেয়েছো, লিখিত খাতায় কত নাম্বার পেয়েছো, এটা কিন্তু ফার্স্ট টাইমে দেখতে পারবে না। এটা হচ্ছে তোমরা হচ্ছে মার্কশিট যখন বের করবে, বোর্ডের মার্কশিট বের করে ওখানে দেখতে পারবে যে এমসিকিউতে কত পাইছো, সিকিউতে কত পাইছো। তো এই ক্ষেত্রে যাদের রেজাল্ট প্রথমবার সাবমিট করার সঙ্গে সঙ্গে ফেল চলে আসবে, তারা কিন্তু বুঝতে পারবে না যে আমি এমসিকিউতে ফেল করছি না লিখিত খাতায় ফেল করছি। তো তোমরা অনেক শিক্ষার্থী কিন্তু লিখিত খাতায় ফেল হবে, এটা হচ্ছে অকারণে একটা ফেল আছে, একটা হচ্ছে সাধারণ ফেল আর একটা হচ্ছে অকারণে ফেল করে কিছু শিক্ষার্থী। তো এখানে যদি তারা আগেই হচ্ছে অন্য ডিসিশন নেয় সেক্ষেত্রে কিন্তু তাদের লাইফটা শেষ হয়ে যাবে। তো এখানে তোমাদের করণীয়টা হচ্ছে তোমরা হচ্ছে সর্বপ্রথমে রেজাল্টটা দেখবে যে এমসিকিউতে কত পাইছো, লিখিত খাতায় কত পেয়েছো। আগে নিশ্চিত হবে যে আমি এমসিকিউতে ফেল করছি না লিখিত খাতায় ফেল করছি, নাকি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলোর জন্য আমাকে ফেল করে দিয়েছে। তো আগে হচ্ছে এই কয়েকটা বিষয় তোমরা হচ্ছে লক্ষ্য রেখে তোমরা এই কয়েকটা বিষয় আগে সম্পূর্ণভাবে ভালোভাবে দেখবে। এবং পরবর্তীতে তোমাদের জন্য অনেক সুখবর আছে, কারণ যারা হচ্ছে অকারণে ফেল করবে তাদের দেখা যাবে যে যদি তারা বোর্ড চ্যালেঞ্জ করে এক্ষেত্রে তাদের রেজাল্টটা 100% পরিবর্তন হবে। তো ফার্স্ট টাইমে যাদের রেজাল্ট ফেল হবে তোমরা অকারণে কোনো বাজে সিদ্ধান্ত গ্রহণ করবে না, কারণ তোমরা আগে সব কয়টা বিষয় দেখবে। আমি যে কয়টা বিষয় বললাম যে তোমরা রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট টাইমে হচ্ছে তোমরা দেখবে যে লিখিত খাতায় ফেল হয়েছে নাকি এমসিকিউতে ফেল হয়েছে নাকি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড এগুলোর জন্য তোমরা ফেল করেছো। তো এগুলোর জন্য যারা ফেল করবে তারা পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করার একটা সিস্টেম চালু করবে। 1 ঘন্টা রেজাল্ট পাবলিশ হওয়ার 1 ঘন্টা পরেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে। তো ওই বোর্ড চ্যালেঞ্জ যদি তোমরা করো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিছু ঘন্টার মধ্যেই আবার পাস চলে আসবে। তো যাদের রেজাল্ট ফেল হবে তোমরা কোনো চিন্তা করবে না, এবং তোমাদের করণীয়টা কিন্তু আমি বলে দিলাম এই ভিডিওতে, তাই তোমরা অবশ্যই কোনো চিন্তা করবে না। যারা হচ্ছে ফেল করবা প্রথম পর্যায়ে, যাদের রেজাল্ট খারাপ চলে আসবে বা ফেল করবা, তোমরা কোনো চিন্তা করবে না, পরবর্তীতে তোমরা পাস করতে পারবে বা তোমাদের ভালো রেজাল্ট হবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সকল শিক্ষার্থীর রেজাল্ট পুনরায় আবার চেক করা হবে শিক্ষা বোর্ডে, এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এখানে তোমাদের নিজের হাতে হচ্ছে নাম্বার দিয়ে তোমাদেরকে পাস করাবে। তাই তোমাদের হচ্ছে অকারণে যাদের ফেল চলে আসবে এবং রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলোর জন্য যারা ফেল করবে, তোমরা রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে মাথাটাকে ঠান্ডা রাখবে এবং আমি যে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে বললাম এই কয়েকটা বিষয় লক্ষ্য রেখে কাজ করবে, ভেবে চিন্তে কাজ করবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তোমাদের। তোমরা দেখতেছো যে তোমাদের রেজাল্টটা খারাপ চলে আসছে, তোমরা হচ্ছে কিছু না দেখেই তোমরা আগে ভাগে একটা সিদ্ধান্ত গ্রহণ করছো, এটা করা যাবে না। প্রথমে রেজাল্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের দেখতে হবে যে আমার কিসে ফেল হয়েছে, এমসিকিউতে না লিখিত খাতায়। তো এটা নিশ্চিত হবা, বা হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারের জন্য অনেক শিক্ষার্থী ফেল করে, তো এগুলোর জন্য যদি পরে বোর্ড চ্যালেঞ্জ করে সেক্ষেত্রে 100% রেজাল্ট পরিবর্তন হয়। তাই তোমরা কোনো চিন্তা করবে না, ইনশাল্লাহ রেজাল্টটা কয়েক ঘন্টার মধ্যে আমাদের পাবলিশ হয়ে যাবে। তাই সকল তথ্য আমি জানাই দিব তোমাদের। তাই অবশ্যই আর হচ্ছে তোমরা মনে রাখবে যে একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। তাই তোমরা আগে সম্পূর্ণ বিষয় জানবে, শুনবে, বুঝবে, তারপরে তোমরা হচ্ছে তোমাদের মতো করে তোমরা চলবে। তো হচ্ছে এই ছিল আমাদের লাস্ট কথা। তো ইনশাল্লাহ সকলের জন্য দোয়া রইল, ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে এবং তোমরা রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো যেগুলো বলেছি ভিডিওতে এই বিষয়গুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এবং রেজাল্ট পাওয়ার আগে এই ভিডিওটা তোমরা 3বার 4বার দেখবে, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে বিষয়গুলো। তাই অবশ্যই কথাগুলো মাথায় রেখে কাজ করবে। ইনশাল্লাহ সবাই ভালো থেকো।